নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। এক শিকারী ব্যক্তি শিকার করার জন্য একটা লাঠি নিয়ে বাবলা বোনায় যাইয়া লাঠি মারতেছে। একটি হরিণী শিকার করতে আসে, আসার পরে দেখে আব্বা আমার প্রাণের ভয় শিকারীকে দেখে পালানো আরম্ভ করেছে। কিন্তু শিকারী দুই পাহাড়ের মাঝে একটা জাল বিছিয়ে দিয়েছে। যদি কোনো হরিণী থাকে পালাতে যাবে, জালে আটকে যাবে, আমি তাকে ধরে নেব। দুই দাকে আপনার জাল বিছিয়ে দি, লাঠি দিয়ে মারে। হরিণী একটি প্রাণের ভয়ে পালাতে যায়, ওই জালে যাইয়া আটকে যায়। আটকে যখন গেল, টুকটুক করে এগিয়ে যাইয়া জালটাকে পেঁচিয়ে, আপনার ভারী ছিল, বড় ছিল হরিণীটা, চাগাতে পারে না। টেনে 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 একটু নিকটের দিক কিছু দূরে এনে ক্লান্ত হয়ে গেছে, বৃক্ষের তলায় আপনার একটু আরাম নিতেছে। ওই রাস্তা দিয়ে আপনার আমার নবী রওনা দিচ্ছেন। জোরে বলুন সবপুরের যুবক, তুমি যদি আমার নবীকে নাই বা চিনলে, কিন্তু জঙ্গলের পশু নবী চেনে। ঠিক কিনা? আজ ওই নবীর দরুদ পড়লে রাগ হয়, আজ ওই নবীর সালাম পড়লে রাগ হয়, আজ ওই নবীর কিয়াম করতে গেলে রাগ হয়। বুঝে নিতে হবে এই ৭২ দলের কোন না কোন দলের লোক। এ যুবক, ভালো করে বরেনের ভিতরে নিন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার রওনা দিয়েছেন, হরিণীটা আমার নবীকে দেখে চিনতে পেরেছেন, জবানে ডাকতেছেন, সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে যুবক, তুমি আমার নবীর দরুদ পড়তে চাও না? জঙ্গলের জীব আমার নবীর দরুদ পড়ে, পাহাড় পাথর আমার নবীর দরুদ পড়ে, গাছ আমার নবীর দরুদ পড়ে, পাথর আমার নবীর কলেমা পড়ে সাক্ষী দেয়। এ বাবা, মানুষ হইয়া তুমি পড়ো না। বুঝে নিতে হবে, যারা আমার নবীর দরুদ পড়তে চায় না, তারা জঙ্গলের জীবের থেকেও ভালো। জঙ্গলের জীবের থেকেও। আব্বা আমার ফতোয়া আপনারা দিচ্ছেন, আমি বলো খারাপ বলিনি, আমি ভালো বলেছি। আর আপনারাই বলছেন ফতোয়া শুনে শুনে। মেজুদুর কিবলা বলতেন, এই জল কথাই আলাদা। আমাদের তো এখানে প্রেম নাই, আমরা শুধু প্লাস্টিক মার্কা ফুলের নাই, দেখতে ভালো, ভিতরে কিছুই নাই, সব কালো, দেখতে ভালো, ওপর চকচকে ভিতর কালো। মাকালের ফল দেখতে লাল, ওপর টকটকে লাল, ওপর লাল ভিতর কালো। আমাদের ওপর ভালো, ভিতর কালো। দাড়ি রেখেছে, লম্বা টুপি মাথায় দিয়েছে, সুন্দর জুব্বা পরেছে, গায়ে মনে করছে ফেরেশতা। পোশাক ফেরেশতার মতো, কর্ম নমরুদ ফেরাউনের থেকেও খারাপ নাকি? আব্বাজি আমার, সোনামানিকেরা, চলুন এগিয়ে যাই। এখন সালাম যখন আপনার দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হরিণী সালাম শুনে কেউ না বুঝুক পশুর ভাষা, নবী বোঝে। আমার আল্লাহ পাক আদম নবীকে ৩ লক্ষ ভাষা শিক্ষা দিয়েছে। আপনার একবার চিন্তা করা দরকার যে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের নবীর ওসিলাতে। তিনি যদি ৩ লক্ষ ভাষা জানে, আপনার আমার নবী কত ভাষা জানে? মাথায় রাখতে হবে বন্ধু। আব্বাজি আমার, প্রত্যেক নবীকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীকে আমার আল্লাহ পাক মুজিজা দিয়ে পাঠিয়েছেন। কাউকে একটা, কাউকে ২টি, কাউকে ৩টি, কাউকে ৫টি মুজিজা আল্লাহ পাক দিয়েছেন। আর আমাদের নবীকে মাথা মোবারকা থেকে কদম মোবারক পর্যন্ত মুজিজা তৈরি করে পাঠিয়েছেন। সমস্ত নবী মুজিজা লেকার আয়ে, আর আমাদের নবী মুজিজা তৈরি হয়ে এসেছে। मुझेजा लेकर आना और है और मुझेजा बनकर आना और है।
मोजेजा लेकर आना अलग बात है, लेकिन मोजेजा बनकर आना और अलग बात है। जो मोजेजा बनकर आए हैं उन्हीं के ऊपर रब दरूद भेजता है। अरे যিনি मोजेजा হয়ে এসেছেন তার উপরেই আল্লাহ দরুদ পড়তেছেন। জোরে বলুন। বন্ধুরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণীর সালাম শুনে আগিয়ে গেলেন। যখন আগিয়ে যাওয়ার পরে তিনি হরিণীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই গুহার ভিতরে আমার দুইটি বাচ্চা আছে গো নবী, ওই দুটি বাচ্চা আমি না গেলে খোদায় মারা যাবে। হুজুর গো, আমি একটু তাদের সঙ্গে দেখা করে আসি। হুজুর, আমি তাদের সঙ্গে একটু দেখা করে আসি, আপনি আমাকে একটু ছেড়ে দেন, আমি ওদের সঙ্গে শেষবারের মতো দেখা করে আসি। আমি হরিণী হলেও আমার বাচ্চার প্রতি মায়া আছে, আছে না? এমন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে যাও। কারণ হরিণী জানে ইনি আমার নবী, যার ওসিলায় আমি জীবন পেয়েছি। এখন বাচ্চার মায়ায় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি যখন করেছেন, সঙ্গে সঙ্গে নবী আমার নিজে বললেন, ঠিক আছে যাও। নবী আমার জামিন থাকলেন। এদিকে শিকারি করেছে যে ঘুমিয়ে আছে, কিছুক্ষণ পর তার ঘুম ভেঙেছে। আমি এত কষ্ট করি, টেনে টেনে ক্লান্ত হয়ে গেছি হরিণী ধরে, টেনে আনতে গিয়ে, আর সে কই? তা আমার নবী বলছেন, আমি তো তাকে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বললাম। তখন বলছে, কি হরিণী ছেড়ে দিয়েছেন? মানে ছেড়ে দিয়েছি যে সে বাচ্চাদের সাথে সাক্ষাৎ করে আবার আসবে। পাগল নাকি? সে তো চেনে না নবীকে, কিন্তু হরিণ নবী চেনে। সে তো চেনে না নবীজিকে, সে হচ্ছে পাগল নাকি? কষ্ট করে ধরেছি, সে কি ধরা দিয়েছে আবার ছেড়ে দিলে আর ফিরে আসে? তা বনের পশু, তার মরণের ভয় নাই? আসবে কখনো? আসতে পারে না। যদি না আসে, যত সময় না আসবে আমি তোমার কাছে জামিন থাকবো। শিকারী ডাক দিয়ে বলে, ঠিক আছে তাই হবে, তাহলে কিন্তু ছাড়া হবে না আপনাকে। ঠিক আছে, আমি রাজি। ও বাবাজি, আমার ভাইয়েরা, হরিণী টুকটুক করে নিজের গুহায় গিয়েছে, বাসায় গিয়েছে। যাওয়ার পরে বাচ্চাদের ডাক দিচ্ছে, বাচ্চা রে আয়, বাচ্চা আয়, একটু আমার কাছে আয়। বাচ্চা দুটো গুহা থেকে বেরিয়ে আসি। মা এমন করে কাঁদেন কেন, এমন করে ডাকেন কেন? ও গো বাচ্চা রে, জনমের মতো আমায় দেখলে আমার দুধ পান করে নেই, হয়তো আমার সঙ্গে আর তোদের দেখা হবে না। আমাকে এক শিকারী ধরে নিয়েছিল, ভালো ওই রাস্তা দিয়ে শেষ জামানার নবী রওনা দিয়েছেন। ওই নবীকে জামিন রাখিয়া তোমাদের সঙ্গে শেষ দেখা করতে এসেছি, জনমের মতো দুধ পান করাতে এসেছি। বাচ্চারে দুধ খাইয়া লও। বাচ্চা দুটি কাঁদে আর বলে, মা সারাদিন দুধ খাইনি, আমরা পাতা ঘাস অন্য কিছু খেতে পারি না, আমরা ছোট, আমাদের খাদ্য হলো আপনার স্তনের দুধ। ওগো জননী মা, কিন্তু আমরা যদি না খেয়ে মারা যাই তো আপনার মতো মায়ের দুধ পান করব না। কেন রে বাচ্চা, দুধ খাবি না? এ জননী, যে নবীকে সৃষ্টি না করলে তামাম জাহান আল্লাহ সৃষ্টি করতেন না, ওই নবীজিকে আজ জামিন রাখিয়া এসেছেন। আল্লাহ বেজার হয়ে যাবে, পাওয়া যাবে না মা। আপনার মতো বিয়াদব মায়ের যদি দুধ পান করি, আমরাও বিয়াদবির লিস্টে এসে যাব। জননী, মারাও যদি যাই আপনার দুধ খাবো না। এ কি সব করে যুবক জওয়ানেরাও, জঙ্গলের জীব হরিণ আমার নবী চিনেছে, আমরা নবী চিনতে শিখলাম না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে
মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না বাবা? থাকবো নাকি? এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা? থাকবো নাকি? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এমন জীবন আমরা করিব গঠন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আম্মা আমার থাকবো না, আপনার দুধ পান করবো না যদি মারা যাই। চলুন না জননী আপনার পক্ষ হইয়া আমরা রহমাতাল লিল আলামিনের কাছে যাইয়া ক্ষমা চাইয়া নেব। যত সময় ক্ষমা না হবে আমরা আপনার দুধ পান করব না। এদিকে শিকারী বলে আসবে না, আর আমার নবী পাক বলেন অসুবিধা হবে না। ইতিমধ্যে আপনার কিনা গিয়েছে একটা, আসতেছে তিনটা। আমার নবী পাক বলেন দেখো হরিণী আসতেছে। এখন শিকারী দেখে আহারে, চিনি জামিন থাকলে জঙ্গলের পশু ছুটে যায়, আবার তার বাচ্চা নিয়ে ফিরে আসে। ইনি সাধারণ কোন মানুষ নয় গো, ইনি নিশ্চিত আল্লাহর হাবিব, ইনি আল্লাহর নবী। উনি জলদি করে কদমে যাইয়া বলেন হুজুর আমার আর হরিণের দরকার নাই, আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। হে যুবক, জঙ্গলের জীব পর্যন্ত আমার
নবী কেমন করে ভালোবাসতে শিখেছে। আমরা মানুষ হইয়া নবী চিনলাম না রে বাবা। এই জীবনটা পশুর থেকে তো খারাপ হয়ে গেল। এই দিলে আমার নবীর ভালোবাসা লাও, আমাদের এক ফোঁটা দাম হবে না। আব্বা আমার যদি আমাদের অন্তরে রাসূলের প্রেম না থাকে, ওরে আমার সোনা মানিকেরা, এইবার দুটি বাচ্চা আপনার নবী পাকের কদমে কদম বসি করেন আর আমার নবীজিকে বলেন, নবীজি ওগো আল্লাহর হাবিব, আপনি আমাদের মা জননীকে ক্ষমা করে দিন, কারণ আপনি যদি আমার মাকে ক্ষমা না করেন, আমরা দুটি বাচ্চা দুধ না খেয়ে মারা যাব, তবুও দুধ পান করব না। কারণ আপনার সামনে বেয়াদবি করে যে, এই বেয়াদবের সঙ্গে দুধ পান করা আমাদের পক্ষে সম্ভব নয়। বোঝা গেল যারা আমার নবীর বেয়াদব, তাদের সঙ্গে আমাদেরও চলা যাবে না। নবীর বিয়াদবি করবে আর তোমাকে আমি আব্বা বলে ডাকবো, ডাকতে পারি বাপ, যেহেতু জন্ম দিয়েছো, কিন্তু তোমার সঙ্গে আমার সম্পর্ক নাই। বাপের সঙ্গে সম্পর্ক থাকবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, মায়ের সঙ্গে সম্পর্ক থাকবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য। দুনিয়ার কাউকে ভালোবাসবো আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য, ঠিক কিনা? আল্লাহ ও আল্লাহ রসুল তোমার মধ্যে নাই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক, এটা আশিকদের পরিচয়। আর যারা বলে না সবাই বুঝে নিতে হবে, ও ব্যক্তি ওই রকম গোল আলু, ও ডালের সঙ্গে চলবে, গোস্তের সঙ্গে চলবে, পিঁপেতেও চলবে, কলাতেও চলবে, মানে গোল আলু। গোল আলু চেনেন না? ও গোল আলু সব জায়গায় চলে, যখন যেখানে যায় তার সাথে মজে যায়। এরা মাসে না এখন। আর আমি বললি দোষ, এই আমিনুদ্দিন, শুধু আমিনুদ্দিনকে ডাকি, আমিনুদ্দিন এই করে। বাপজি আমার খুব ভালো করে বুঝে নিতে হবে, পৃথিবীর সরজমিনে আপনার আমার নবীর ভালোবাসা যাদের অন্তরে। আমার নবী পাক একদিন মসজিদ নববীতে আপনার কিনা বসে আছেন সাহাবায়ে কেরামদের সঙ্গে, ওয়াজ করে করে বোঝাচ্ছেন। হঠাৎ কিছু মেহমান বাড়িতে এসেছেন মসজিদ নববীতে। আমার নবী পাক বলেন, কি হবে, মেহমানগুলোকে কোথায় দেব? আবু বকর, জি হুজুর, তুমি নিয়ে যাও। উসমান, তুমি নিয়ে যাও। জাবের, তুমি নিয়ে যাও। এমনি করে সাহাবীদের মাঝে বন্টন করে দিচ্ছেন। সব বন্টন হয়ে গেল। একজন সাহাবী বসে আছেন, নাম তার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেন, আবু তালহা কাছে এসো। যেই না কাছে এসেছেন, একটি মেহমান বাকি। আবু তালহা, এই মেহমানটাকে তুমি বাড়িতে নিয়ে যাও। মেহমান রাজি তো আমি নবী রাজি। ঘরের অবস্থা জানেন, আব্বা আমার বাড়িতে খাওয়া হয় না, স্ত্রীকে বলে, বিবি আমার আমাকে বাজারের প্যাকেটটা দাও। বাজারের প্যাকেটটা নেই, আর মসজিদ নববীতে ফজরের নামাজ পড়ে মদিনার অলি গলিতে ঘরে কেউ যদি কর্মে ডাকে, কাজে কেউ ডাকে না, হে বাবাজি আমার সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে মসজিদে, বাড়ি কেমন করে যাব, বাড়ি কেমন করে যাব? আব্বা আমার প্রথম দিন আবার রাতের বেলাতে এসা পড়ে আবার বাড়িতে গিয়েছেন। বিবি বলেন, স্বামী আমার কি খবর? বলে, বিবি মদিনার গলিতে ঘুরলাম, কোনো কাজ আমি পাইনি গো, এই জন্য আমি এসেছি একটু রাত করে। চিন্তা নাই, আল্লাহ যদি রুজি লিখতেন অবশ্যই পেতাম, কোনো দুঃখ করেননি বাবা। স্বামী যেমন নেককার, বিবি তেমন নেককারিনী, দুইজনের ভিতরে কোনো অশান্তি হয়নি। আর আমাদের ঘরে খাওয়া যদি নাই নিতে, তোমার সংসার আমি করতে পারবো না। এই তোর ভান্ডারে টাকা ঢুকতে হতে গেলে বাজার করি, ভান্ডারের টাকা হবে না, খেয়ে দিতে পারবে না তো বিয়ে করিস কেন? বলবো না, বলে না,
বন্ধুরে আমার, পাঁচ জননী ভালো করে শুনে নিন, স্ত্রীদের ভিতরেও কত মায়া। স্বামীর সেবায় কোনো ত্রুটি করে না, রাত ভর খাওয়া হয় না, স্বামী স্ত্রীতে আপনার কিনা তবু মিল মোহাব্বতে কোনো ত্রুটি নাই। বাচ্চা তো আপনার কিনা ক্ষুধার্ত হালাতে ঘুমিয়ে আছে। ওরে আমার সোনা মানিক, কারণ বিবি বলতে স্বামী গো, বাচ্চাগুলো যখন খাবারের কথা বলছিল আমি তাদের বলেছি বাবারা তোমরা ঘুমিয়ে যাও, আব্বা এলে খাবার আনবে, রান্না বাড়া করবো, করে তোমাদেরকে ডাকবো, ঘুমিয়ে যাও। বাচ্চা দুটো ঘুমিয়ে আছে গো স্বামী আমার, চিন্তা নাই বিবি, আল্লাহ দিলে আবার হবে। এবার রাত বলে প্রভাত করা যাবে না, আবার ভোরে ভোরে উঠে মসজিদ নববীতে ফজরের নামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে নামাজ নাই, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, শুয়ে শুয়ে বলে আমি করলাম কানকে কালা। ইমাম আর মুয়াজ্জিন তোরাই মসজিদ চালা, চালাস নে ভোরবেলা। এরকম আছে না জিনিস? এত বড় গ্রাম, সব কুটুমতালিতে ব্যস্ত, রাস্তাঘাটে ব্যস্ত, খাওয়ালেতে ব্যস্ত। এত বড় গ্রাম, এতটা লোক, আর তারপরও তারা জালসা দিয়ে বিরিয়ানি খাবো, ঠিক খাবার একটু আগে আসবে। তে জালসা দেওয়া এত সারা রাত করার লাভ কি? মধ্যরাত্রি জালসা করব, মধ্যরাত্রি জালসা করে আপনার কিনা তাতে ফজরের নামাজও হবে, সব হবে। আর এই বেটারা এমন আছে, ওরা গিয়ে কি বিরিয়ানির সময় আসবে, দেখবেন এখানে জায়গা থাকবে না, ভর্তি যাবে সব। ঠিক বলতি না ভুল বলতি আমি দেখিনি, তবে আমার ধারণার কথা বলছি। একটু যে কেরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়তে গেলেন। ফজরের নামাজ পড়ে আবার বেরিয়ে গেছেন কাজে কর্মে, কাজ নাই। দ্বিতীয় দিন হয়ে গেল, তবু কাজ পাওয়া গেল না। আব্বাজি আমার একই হালাত, বাড়ি রাতের বেলাতে গিয়েছেন, বাচ্চা ঘুমিয়ে যাওয়ার পরই, বাচ্চা যখন ঘুমিয়ে গেল বাড়িতে পৌঁছিয়েছেন। বন্ধু, বাড়িতে পৌঁছানোর পর বাবা একই হালাত, স্বামী স্ত্রীতে মোহাব্বতে কোনো ত্রুটি নাই, আল্লাহর ইবাদত করেন, ইবাদতেও কোনো ত্রুটি নাই। আব্বা আমার এমনি করে আপনার দেখা গেল ঠিক আবার ভোরে ভোরে চলে এসেছেন মসজিদে, নামাজ পড়তেছেন। বাবা সকালবেলা বাচ্চাগুলো বলছেন মা আব্বা কি আসে নাই? আব্বা এসেছেন, বাজার ঘাট কি করে নাই? নিশ্চিত আব্বা বাজার এনেছিল, রান্না করে আপনারা খেয়েছেন, আমাদেরকে ডাকেননি। ও সোনা মানিক, বাচ্চাদের কান্না বিবির সহ্য হয় না। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা খেয়াল করুন, পাশের বাড়িতে আপনার গম মাড়াই করতেছিল, সেখানে বাচ্চাদের পাঠিয়ে দিয়েছে যাও একটু গম নিয়ে এসো। ওখান থেকে আপনার কিনা গম আনতে গিয়েছি, গম তো দেয় না। আপনার কিনা মাড়াই করার সময় কিছু ভুসি থেকে যায়, আব্বা তার মধ্যে কিছু ভাঙা কিছু আস্ত গম পাওয়া যায়, এক মুঠো তুলে বাচ্চাদের কাছে দিয়েছি। বাচ্চারা বাড়ি এসেছে, মা সেগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে আপনার পেশাই করে অল্প আটা হয়েছে, 3 খানা রুটি বানায়া রেখেছে। বাচ্চাদেরকে বলে বাবা রে ধৈর্য ধর না রে বাপ, আব্বা আসবে, একসঙ্গে খাওয়া দাওয়া করো। আর এইদিকে স্বামী আমার নবীর দেওয়া মেহমান নিয়ে বাড়ি যাচ্ছে, স্বামীর ইন্তজারে বাচ্চা দুটো ঘুমিয়ে গেল। আর স্বামী যখন মেহমান নিয়ে বাড়িতে গেল, আব্বা আমার বিবিকে ডাক দিয়ে বলে বিবি আল্লাহর হাবিব মেহমান দিয়েছেন, রাসূলে পাক জানিয়েছেন ও আবু তালহা আমার মেহমান রাজি, তো আমি আল্লাহর নবী রাজি। আমরা হলে কি করতাম? বার করে দিতাম। আমাদের মায়েরা হলে কি বলতো? 3 দিন খাই নাই, মাত্র 3টি রুটি বানাইছি,
অনাহারে বাচ্চা দুটো না খেয়ে রয়েছে, আর তুমি আর খেয়ে কাজ পাওনি, মেহমান নিয়েইও বলতে না, এই বলতো না জননী মা শুধু নবীর উম্মতানি বলে দাবি করলে হবে না, পাশাপাশি দিলের ভিতরে মায়া মোহাব্বত রাখতে হবে। মেহমানের সেবা করা আমার নবীর সুন্নাত। রাসূল কারীম বলেন তুমি যদি একটি মেহমানের খেদমত করো 70টি মেহমানের বরকত আল্লাহ তোমার বাড়ির মধ্যে দেবে। জীবনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির সঙ্গে ভিতরে দাঁড়িয়ে বলছেন, বিবি বিবি বাড়ি কোনো খাবার আছে? আছে, চিন্তা নাই, আপনারা ফ্রেশ হন, হাত মুখ ধুয়ে নেন, খাবার ব্যবস্থা করছি 3খানা রুটি। স্বামী বলে কোথায় পেলে? বল এই রূপ ভাবে রুটি বানিয়েছি, তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, হয়তো হতে পারে মেহমান খায় বেশি, 3টে রুটি তার লাগবে, কিন্তু আমি তো 3টে তার এমনি করে দিতে পারি না, আর একাও তাকে দেওয়া এটা বিয়াদবি হবে, আপনাকেও রুটি দেব তাকেও রুটি দেব। রাতের বেলাতে আমাদের যে বাড়ি আলোটা আছে, আলোটা কিন্তু আপনি নিভিয়ে দিবেন, চাঁদের যে আলো আছে ওই আলোতেই আপনারা খাবেন। খবরদার স্বামী আপনার হাতে ধরি, আপনি কিন্তু রুটি ভাঙবেন না, আপনি শুধু রুটিতে হাত দিবেন আর গালে দিবেন, গালটাকে নাড়াবেন, মেহমান মনে করবে খাওয়া দাওয়া করতেছি। 2টি রুটি খেয়ে যদি মেহমানের পেট না ভরে আপনার প্লেটের রুটিটা মেহমানকে দেবেন, আশা রাখি 3টি রুটি যদি মেহমান খায় তার আর ক্ষুধা থাকবে না। এ কেমন মায়া বিবিদের ভিতরে! আমাদের ঘরের মায়েদের মায়া নাই রে বাবা, সন্তানের প্রতি মায়া, কিন্তু আমার নবী বলেছেন সন্তানের থেকে বেশি নবীকে প্রেম করতে হবে, মা বাপের থেকে বেশি প্রেম করতে হবে, দুনিয়ার সমস্ত মানুষের থেকে নবীকে প্রেম করতে হবে। কোথায় পাবো? সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15-র মধ্যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলো, হতে পারবে না তুমি ততক্ষণ হতে ঈমানদার, কতক্ষণ? তোমার অর্থের থেকে বেশি, তোমার মা বাপের থেকে বেশি, তোমার সন্তানের থেকে বেশি, এমনকি জীবনের থেকে বেশি, সারা দুনিয়ার মানুষের থেকে বেশি নবীকে বেশি ভালো। আচ্ছা আপনি বলুন, স্বামী স্ত্রীতে যদি ভালোবাসা না থাকে তো সংসার হবে? হবে? আব্বা মাকে যদি ভালো না বাসেন তা আপনার সংসার হবে? বাপতে যদি দেবে না, তুই আমার মোটে ভালো রে, তোর মতো ছেলে আমার দরকার নেই, বলবে না? সন্তানকে যদি আপনি ভালো না বানেন তারা অসহায় হবে না, যে আমার আব্বা আমাকে ভালোবাসে না, আমার মা আমাকে ভালোবাসে না? ভালো সবকে বাসুন, সবার থেকে বেশি নবীকে ভালোবাসুন। নবীর কথা যেখানে আসবে সন্তান কুরবান, স্বামী কুরবান, বাপ কুরবান, সব কুরবান নবীর সম্মুখে। জিহাদ চালু, মহিলা ছুটে ছুটে যাচ্ছে, ছুটে ছুটে যাচ্ছে। সাহাবী রাসূল বলেন কোথায় যাও? তোমার স্বামী ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। আবার দৌড় লাগিয়েছেন, আবার একজন বলে তোমার বাপ শহীদ হয়ে গেছে, আবার একজন বলে তোমার ভাই শহীদ হয়ে গেছে, আবার একজন বলে তোমার মামু শহীদ হয়ে গেছে। মহিলাটি বলেন সাহাবীরা কোথায়, আমার বাপের সংবাদ দিও না, আমার ভাইয়ের সংবাদ দিও না, স্বামীর সংবাদ দিও না, আগে বলেন না আমার নবী কেমন আছে, কারণ আমার স্বামী কুরবান আমার নবীর কাছে, আমার স্বামীর কথা আমি শুনতে চাই না, বাপের কথা শুনতে চাই না, সন্তানের কথা শুনতে চাই না, ভাইয়ের কথা শুনতে চাই না, আমার নবীর কথা বলো। ছিল ভালোবাসা। আর আমাদের আছে
আব্বাজি আমার সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সাহাবী ঘরের ভিতরে আপনার তামাশা করছেন, তামাশা মোহাব্বতের পরিচয় দিচ্ছেন স্বামী আর স্ত্রীতে। এখন তাই করা হলো বাবা, দুইখানা রুটি একখানা রুটি দিয়েছে আর যুক্তি বিবির শুনে আলোটা নিভিয়ে দিয়েছেন। আমাদের বিবিরাও ঘরের যুক্তি দেয়, তবে সিরিয়াল দেখা যুক্তি দেয়, আমার নবীর প্রেমের যুক্তি তারা দেয় না। এরা সিরিয়াল দেখে, রাত্রি টিপতেছে, টিপে টিপে শুয়ে আছে আর টিপতেছে। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি একবার যদি কোরআন শরীফ খুলে দেখতো তা জীবন ধন্য হয়ে যেত। কোরআন শরীফ খুলে না, সিনেমা সিরিয়াল দেখে আর বলে আমরা জালসা দিয়েছি না, সব ফুলের মানুষ, আমরা নবিয়ানা মেহফিল করেছি, আমাদের মতো কে আছে? এলাকার লোক দেখছে খুব সুন্দর জালসা হয়েছে গো, কে সব ফুলের লোক, কে এসছে? তাহলে ফুরফুরা শরীফ থেকে অমুক হুজুর এসছে, কে এসছে? 24 থেকে অমুক হুজুর এসছে। আরে বাবা, বিশাল জালসা। যুবক আমার, পৃথিবীর সরজমিনে একটি মাত্র হক দল, যেটি ওলি আল্লাহর দল, সাহাবীদের দল, রাসূলুল্লাহর দল। জোরে বলুন। হয়তো আপনি বলবেন হুজুর আপনার কথা মিথ্যা, সবাই ভালো। বলেন না, চিটিংবাজ কখনো আমার নয়। যদি বলেন হুজুর কেমন, তাহলে আপনি কোরআন শরীফ থেকে প্রমাণ নেন। আল্লাহ পাকের কোরআন আমরা তেলাওয়াত করি নামাজে। আমরা যে পথে আছি ওলি আল্লাহর পথে, এই পথটা ভালো পথ না খারাপ পথ? আপনি তো বলছেন ভালো, কিন্তু ওরা যে বলছে ওদেরটা ভালো। এক কথায় বলি, ৭৩টা দল, তো সমস্ত দল বলে আমার দলটাই সঠিক, আমার দল জান্নাতে যাবে, বলে না? যারা দেওবন্দি এরা বলে আমরা জান্নাতে যাব, নাকি? যারা তবলিগ জামাত করে এরাও বলে আমরা হক দল। আর কি, যারা ওয়াহাবি আমরা জানি এরাও বলে আমরা জান্নাতে যাব। যারা ফারাজি বুকিয়াতে নামাজ পড়ে আহলে হাদিস এরা বলে আমরা সঠিক। কাদিয়ানি এরা বলে আমরা সঠিক, নাকি বলে? কথা বলেন না কেন? খাওয়ারিজ তারা বলে আমরা সঠিক, রাফেজি তারা বলে আমরা সঠিক। আমরা যারা সুন্নি দাবিদার আমরা বলি আমরা সঠিক, বলি না? বলি না? সবাই নিজের জায়গাতে বলে সঠিক আমরা। তাহলে নবী পাক ৭৩ দলের কথা বলে গেলেন, তা কোন দল জান্নাতে যাবে সঠিক নবী পরিচয় দেননি? দিয়েছেন, কিন্তু আমরা মৌলবীরা চুরি করি, আপনাদের কাছে বলি না। কারণ আমি যদি সঠিকটা বলি তো আমার ভাত কমিয়ে যাবে। কথা বুঝতে পারেননি নাকি? আমার ভাত দিবে না, লোকে আমাকে ভালোবাসবে না। একটা ইসলামে ৩ কোটি ১৩টা দল, একটি তো ইসলাম, এত দল কেন? হে যুবক, এর জন্য দায়ী কারা? কি মনে করেছেন রাসূল করিমের বাণী হবি আর সবাই নিজেকে সঠিক বলে? আমরা কি বলি আমরা জাহান্নামে যাব? আমরা বলি আমরা জান্নাতি দল। ওরা ওই রকমই বলে আমরা জান্নাতি দল। তাহলে আমার নবী কি বলে গেলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুহুম ফিন্নার, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সব দল জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল ব্যতীত। সাহাবী রাসূলেরা বলেন ক্বালা মান হিয়া, হুজুর সেটি কোন দল? প্রিয় নবী বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। তাহলে এবার সাহাবীদের দেখতে হয় নাকি? সাহাবীদেরকে দেখবো, তাই সঠিক দল পাবো। তার আগে আমিনউদ্দিনের কথা শুনে ভালোবাসলে হবে না। আপনি ভাববেন, সাধারণ বুদ্ধি আপনার আছে, আমি গোল আলু বক্তব্য দেই না। যুবক আমার, সোনা মানিকেরা, আমরা যখন নামাজ পড়ি, নামাজ
আমরা নামাজি আপনার কিনা ইক্তেদা করে দাঁড়িয়ে যাই। ও আমার জওয়ান যুবক, শুধু তাই নয়, পৃথিবীর সরজমিনে নামাজ পড়ি, আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দেই, প্রত্যেকেই কিন্তু আমরা জান্নাতি হওয়ার আপনার আশায় পৃথিবীর জমিনে আমার নবী ঠিক আপনার কিনা দেখা গেল এটা পশ্চিম না, এটা তো আমি নামাজটা এরকমই যেন পড়লাম মক্তবের মধ্যে, এরা মনে হয় এটা পশ্চিম এটা পূর্ব, ঠিক নেই। আপনি মক্কায় যাবেন, আব্বা আমার দেখবেন মক্কাতে খানায় কাবার কাছে চতুর্দিক ফিরে মনে মানুষ নামাজ আদায় করে, কিন্তু আমাদের দিক থেকে আমরা পশ্চিম দিকে পড়ি, কারণ পশ্চিমে হলো আল্লাহর কাবা, ঠিক নেই। এখন আদম থেকে আমাদের নবী পর্যন্ত সবাই কিন্তু এই পূব দিকে ফিরে নামাজ পড়তো। কোন দিকে ফিরে? এইটাকে বলে বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকাদ্দাস, আরবি শব্দ হলো বাইতুল মাকদাস, আমরা বলি মুকাদ্দাস, কিন্তু আরবি শব্দ মাকদাস, এই দিকে ফিরে নামাজ পড়ে সব। আমাদের নবীও 4 রাকাত নামাজের নিয়ত করেছেন, সাহাবায়ে কেরাম পিছনে ইক্তেদা করে দাঁড়িয়েছেন, নবী ইমাম আর সাহাবায়ে কেরাম মুক্তাদি। নামাজ পড়তে পড়তে আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ হয়ে গেছে, তৃতীয় রাকাতের বেলায় নবী পূব দিক থেকে ফিরে পশ্চিম দিকে মুখ করেছেন। জোরে বলে, এটা আমার কথা না, কোরআন শরীফ বলেছে। قد نرى تقلب وجهك في السماء, নবী নামাজ পড়ছেন আর আকাশের দিকে তাকাচ্ছেন। আব্বাজি আমার সোনা মানিক, 2 রাকাত হয়ে গেল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর নবী আমার যখন পূব দিক থেকে মুখ করেছেন পশ্চিম দিকে, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ঘুরে গেলেন পিছনে, যাইয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারাও দাঁড়ালেন পশ্চিম দিকে। জোরে বলুন, কোন অবস্থায় ছিলেন? কোন অবস্থায় ছিলেন? নামাজ আল্লাহর ইবাদত না দুনিয়াদারের ইবাদত? আল্লাহর ইবাদত। নবী ইমাম, মুক্তাদি সাহাবী, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, 2 রাকাত কাবার দিকে ফিরে। এখন আপনারা বলুন, সাধারণ মানুষ আপনারা, সাহাবীদের প্রতি তো আল্লাহর ওহী হয়নি, নবী তো নিজ ইচ্ছায় কিছু করেন না, যা করেছেন আল্লাহর হুকুমে করেছেন। তাহলে আল্লাহ পাকের ওহী নবীর উপরে অবতীর্ণ হয়েছে। আল্লাহ জানেন, জিবরাইল জানেন, আর নবী জানেন। সাহাবায়ে কেরাম তো কেউ জানেন না। জানেন কি? আব্বা আমার যখন জানেন না, তবে তারা আপনার কিনা সাহাবী রাসূলগণ নামাজ পড়তে পড়তে ফিরে গেলেন কেন? নামাজ সমাপ্ত হয়ে গেল, আমার নবী পাক বলছেন নামাজ পড়তে পড়তে মুখ ফিরালেন কেন? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা দলিল দেখিনি, আমরা আল্লাহ দেখিনি, আমরা কিবলাও দেখিনি, আমরা দেখেছি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ যেদিকে আমরাও সেই দিকে। নারায়ে রিসালাত দেন। এ সুন্নিদের তাকবীর গুলো, কেউ যদি বলে নারায়ে রিসালাত বেরিলিরা দেয়, একে ধরবেন আর বাহাসের জন্য বলবেন। বিনা দলিলে তোমার কথা, আমিনউদ্দিন দলিল নয়, মুফতি দলিল নয়, কোন পীর দলিল নয়, দলিল আল্লাহর কোরআন, রাসূলের বাণী, ইজমা ও কিয়াস। জোরে বলুন। এই জন্য তো আমারে দেখতে পারে, নবী ছাড়া তো খোদাই পাবেন না। নবীর তাকবীর দিতে গাদালা করে, আমিনউদ্দিন আসছে, আমিনউদ্দিন সাহেব জিন্দাবাদ, মুফতি সাহেব জিন্দাবাদ, ওলির আওলাদ জিন্দাবাদ। ওলির আওলাদের নামে তাকবীর দিতে ভালো লাগে, আর রাসূলুল্লাহর নামে দিতে কালো হয়ে যায়। তোমার ঈমানের ভিতরে ত্রুটি আছে। নারায়ে তাকবীরের পাশাপাশি নারায়ে রিসালাত দিতে হবে, আর যেখানে নারায়ে রিসালাত হবে পাশাপাশি ওলি আল্লাহর তাকবীর হবে। জোরে বলুন। কারণ সুন্নিদের নিয়ম,
নিচে থেকে যদি যাই ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ, জোরে বলে। আর উপর থেকে যদি আসি তো আল্লাহ, রাসূলুল্লাহ, ওলি আল্লাহ, জোরে বলে। এটাই সঠিক, এর বাইরে সব জাহান্নামী। কথা বুঝেছেন? আপনার মুখ দেখে কথা বলতে আসিনি, মোহাব্বত দেখে কথা বলি। হয় রাসূলের পক্ষে যাও, নইলে হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, নইলে আবু জাহেলের পক্ষে। আপনার ব্যাপার। সাহাবীরা সব সময় নবীকে নবী নবী করছেন, আশিকরা সব সময় নবী নবী করছেন। তা আমরা আল্লাহকেও ডাকি, আল্লাহকেও মহান বলি, রাসূলুল্লাহকেও ডাকি। রিসালাতবিহীন ওয়াহদানিয়াতের পরিচয় পাবেন না। ওয়াহদানিয়াত পাবেন তখন, রিসালাতকে ধরবেন যখন। আবার রিসালাতকে পাবেন তখন, ওলি আল্লাহকে ধরবেন যখন। এটাই সঠিক পথ। কথা বুঝেছেন? তাহলে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। এবার আমি নারে বেলায়াত বলবো। বেলায়াতে আপনারা বলুন ইয়া ওলি আল্লাহ। তাম দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে যাবে। ওলি আল্লাহ কি একজন? ওলি, আবদাল, গস, কুতুব, আওতাদ, মুস্তাহিদ, মুজাদ্দিদ, শাহাদুস সারা সব কি এক? আমি কি মনে করি ওলি মানেই সব সমান? যেমন মেম্বার, প্রধান, এর উপরে আছে না, আরো আছে না, একদম সরকার পর্যন্ত এক এক ডিগ্রি আছে না নাই? ঠিক তদ্রূপ আল্লাহ পাক নবী নবুয়াতের পরে নবুয়াত বন্ধ করে ওলি আল্লাহদেরকে ৩৬০ জন আল্লাহর ওলি দিয়ে দুনিয়া ঘিরে রেখেছে। কি ভেবেছেন আপনি? আল্লাহ পাক ওলি আল্লাহ দিয়েছে, আমার ওলি আল্লাহর পথের লোক, জোরে বলুন। তো যে কথা বলছিলাম, আব্বা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী কথা শুনে সাহাবী রাসূলের সঙ্গে সেই ব্যবহার করছেন, জোরে বলুন। হায় হায়, সত্যি দুটি খাওয়া হয়ে গেছে, এখনো যেন হলে ভালো হয়। তো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্লেট থেকে খাবারটা নিয়ে তার প্লেটে দিয়েছেন। খান হুজুর, খান বাবাজি, খান বাবাজি, খান। হ্যাঁ বাবা। সাহাবী রাসূল তিনটি খেয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেছেন। আব্বা সুন্দর শোয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আর দুই স্বামী আর স্ত্রী পানি পান করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করতে, আল্লাহ মেহমান আমার বাড়িতে খেয়ে তোমার শুকরিয়া আদায় করেছে, মেহমান খুশি করতে পেরেছে, এটাই তোমার মেহেরবানি আল্লাহ। রাতের বেলা স্বামী স্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়তেছে, আমার দয়াল নবী দরজায় এসে আওয়াজ দিচ্ছেন, আবু তালহা তুমি মনে করছো তোমরা আমি নবী খবর রাখি না? তোমরা ঘরে বসে কি দিয়ে ভাত খাও আমি নবী তাও দেখি, তোমরা মেহমানের সঙ্গে কি ব্যবহার করছো আমি নবী তাও দেখি। যাই আবু তালহা, তোমার জন্য, তোমার বিবির জন্য, তোমার বাচ্চার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে গেছে, যাও। হে যুবক, আমার নবী এত খুশি হলেন, সাহাবী রাসূলকে আমার নবী জান্নাতের বাশারাত দিয়েছে। আব্বা জান্নাত বানিয়েছেন রব, আর ওই জান্নাত বন্টন করতেছেন আমাদের নবী, যিনি আল্লাহর রহমত। একটা নয়, আমার রাসূল জীবদ্দশায় 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। আপনি ওই নবীকে ভালোবাসুন, ওই রাসূলকে ভালোবাসুন। নবী জিজ্ঞাসা করেন, সাহাবীরা নামাজ এই দিকে মুখ করেছো, তো এই দিক কেন করলে? হুজুর আমরা জানি না কিবলা এই দিকে না ওই দিকে, আপনি যখন এই দিকে মুখ করে দাঁড়িয়েছেন আপনার পিছনে ইক্তেদা করেছি, নামাজ পড়তে পড়তে আপনি এই দিকে মুখ করেছেন, আমরাও আপনার সঙ্গে ঘুরে গেছি গো নবী। আমার নবী বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। আমার নবীকে ভালোবাসার জন্য দলিল লাগবে না, আমার নবীকে ভালোবাসার জন্য ভালো একটা দিলের দরকার।
নবীকে ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন নয়, আমার নবীকে ভালোবাসার জন্য পরিষ্কার দিলের দরকার। কথা বুঝতে পারছেন? এই দিল যার ভালো তার দেহটা ভালো। আব্বা আমার, এই দিল হলো আমাদের দেহের রাজধানী। আবার জওয়ান যুবক সোনা মানিকেরা, সাহাবায়ে কেরামদের ভালোবাসা এমন, আকীদা এমন, তাহলে বোঝা গেল আমরা যে নবীকে মোহাব্বত করি, ওই নবী পাককে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বিনা দলিলে মোহাব্বত করেছেন। আমরা নবীর দরুদ পড়ি, বিনা দলিলে পড়ি, কিয়াম করি, বিনা দলিলে করি, কারণ আমরা জানের বিনিময়ে নবীকে ভালোবাসি। যদি নবীকে ভালোবেসে থাকেন তাহলে আপনাদের কদমে আমার আরজি, আজ থেকে নামাজ ছেড়ে দেবেন না। আমরা সব নবীর দিওয়ানা তো, কথা বলেন, আমরা নবীর দিওয়ানা। দাঁড়িয়ে আর কাটবো না, বলবো নাকি? আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে আর রাখবো না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। এই হবে না অন্য হবে? আমরা নবীর দিওয়ানি। মায়েরা বলছেন আমরা পর্দায় থাকতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল বন্ধ হবে নি। আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত করব নি। আমরা নবীর দিওয়ানি, কোরআন তেলাওয়াত হবে নি। আছে না নি? আছে না নাই? জননী মা খালাম, শুনে নিন, রাতের বেলা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি এত মুহাব্বতি, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মুহাব্বত করেছেন। আমার নবী তাদের জান্নাতের বাশারাত দিয়েছেন, জান্নাত বানিয়েছেন আল্লাহ, জান্নাত বন্টন করছেন রাসূলুল্লাহ। এই জন্য তো আমি গজলে বলি, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো, তুলনা হবে? হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোল নাই দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরা খয় তার গাড়ি, আর সে আজম জাগার হিল না, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে মান সালাম জানায়। নবীরা কি সারায় গাছে সে সালাম জানায়, আসমানেরই চাঁদ জাহার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়াত। দুনিয়ার ওলি ডাকা হয়ে গেল। এরপরে আপনি ফুরফুরা শরীফের দেন, আপনি যেখানে মক্কা শরীফের দেন, মদিনা শরীফের দেন, বাগদাদ শরীফের দেন, আজমির শরীফের দেন, যে শরীফের পারেন আপনি দেন, অসুবিধা নাই। কিন্তু সংক্ষিপ্ত ভাবে দিতে গেলে ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ, নাকি বলেন? এরপর আপনি যেখানে দেবেন দেন। কারণ আমরা, আমাদের রুট হলে এটাই, ওলি ধরে নবী পেয়েছে, নবী ধরে রব পেয়েছে, ঠিক কিনা? তাহলে আপনি যাদের মাধ্যমে নবী পাবেন তাদেরকে বাদ দিয়ে কেন চলবে? হ্যাঁ, তাহলে যেটা আমাদের অন্তরে সেটা আমাদের মুখে, ঠিক কিনা? মুখেও যাহা থাকবে অন্তরেও তাহা থাকবে। জোরে বলুন।
যদি বলেন হুজুর আমরা তো এইভাবে করি না, তাহলে কোরআন শরীফ থেকে আমি প্রমাণ দিলাম আমরা সঠিক দলে আছি। মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, বিনা দলিলে আমরা নবীকে প্রেম করি, সাহাবীরা যেমন করেছেন। যারা দলিল চায় আমরা তাদের পক্ষপাতী না, কিন্তু আমরা দলিল দেই তাদের জন্য যারা আমাদের, এদের জন্য আমরা দলিল দেই না। দলিল যদি ওরা চায় তো দলিল এত দেওয়া যাবে যে কবর দেওয়ার জন্য মাটি লাগবে না, দলিল দিয়েই কবর দেওয়া যাবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা দলিল এস্টাবলিশড করতে চাই না, আমরা দিল দিয়ে নবীকে প্রেম করতে চাই। ঠিক কি না আব্বা আমার? আমরা দলিলে বিশ্বাস নয়, আমাদের অন্তরে বিনা দলিলে নবীর প্রেম, বিনা দলিলে ওলি আল্লাহর প্রেম, বিনা দলিলে আল্লাহ এক, এটা আমাদের ভালোবাসা ও প্রেম। জোরে বলুন। যাই হোক আব্বা আমার, এই নবুয়াতে নবী আর বেলায়াতে ওলি, জোরে বলুন।